জবরদখল করে আমাদের ফুটপাতগুলো ব্লক করে দেওয়া হয়েছে। প্রথম স্লোগান ছিল হচ্ছে হকার বিরোধী স্লোগান, ঢাকা বাঁচাও হকার হটাও। কিন্তু আমার এই ঢাকা শুধুমাত্র হকার দিয়ে কিন্তু একমাত্র ব্লক হয় নাই, এখানে কিন্তু অনেক অটোরিকশাও আছে। মেইন পারপাস হচ্ছে কৃষককে তার কাজে ফিরিয়ে নিয়ে যাওয়া। যারা মাইগ্রেট হয়ে এসেছে ঢাকায়, অটোরিকশা চালাচ্ছে বা হকারের কাজ করছে, তাদেরকে তাদের মূল পেশাতে চলে যাওয়ার জন্য আর কি আমাদের এই চেষ্টা। আমাদের এখানে আমরা বিরোধিতাটা করছি যেন তারা এখানে না করে। আর যেটা হয়েছে বর্তমানে জবরদখল করে আমাদের ফুটপাতগুলো ব্লক করে দেওয়া হয়েছে। নে দুই বেলা খাবি ফ্যান্টাস্টিক নিমো খালাল সল্টেড বিস্কুট। সে সাথে সরকার অবৈধভাবে আমাদের রাস্তাগুলোকে সাদা দাগ কেটে মার্ক করে নিয়েছে, যেটা আমরা মেনে নিতে পারি না। কারণ রাস্তা মানুষের চলাচলের জন্য, নাগরিক অধিকার এখানে নষ্ট হচ্ছে। তো আমি যেভাবে বললাম এখন অনেকগুলো সমস্যা, ঠিক এইভাবে প্রত্যেকটা মানুষই কিন্তু তার জায়গা থেকে বিভিন্ন রকমের সমস্যা ফেস করেছে বা করছে প্রতিনিয়ত। সো আমার একার সমস্যার কথা আমি কয়দিন বলবো, তা আমার চেষ্টাটা হচ্ছে যেন আমরা সবাই 3 কোটি ঢাকার মানুষ একসাথে হতে পারি। আমি এখানে একটা বই নিয়ে আসছি আজকে গণস্বাক্ষরের। আমি চাই যে এত বই হয় যেন আমার 5-6 জন লোক টেনে টেনে নিয়ে যাইতে হয় এটা প্রধানমন্ত্রীর অফিস পর্যন্ত। আমার এটাই হচ্ছে আমার টার্গেট। আমরা আমাদের সবার সমস্যা বলতে চাই এবং আমার ইচ্ছে হচ্ছে যে এই গণস্বাক্ষর করা বইগুলো আমি প্রধানমন্ত্রীর হাতে তুলে দিব। প্রধানমন্ত্রীকে বোঝাবো যে আমরা কি পরিমাণ নাগরিক অসুবিধার মধ্যে দিয়ে যাচ্ছি, এবং আমার বিশ্বাস যে আমরা যদি গণস্বাক্ষর করে আমাদের সমস্যাগুলো নিয়ে সমস্যার কথাগুলো বলে প্রধানমন্ত্রীর কাছে যেতে পারি, আমাদের বিশ্বাস যে তিনি আমাদের কথা শুনবেন এবং আমাদের এই সমস্যা লাঘবের জন্য একটি স্টেপ নেবেন। তো আমি তো যাদেরকে নিয়ে কথা বলেছি তারা তো হুমকি দিবে। আমি বলেছি 1 লক্ষ চাঁদাবাজের কথা, তারা তো আমাকে হুমকি দিবে। আমি হকারকে উচ্ছেদ করতে বলেছি, তারা তো আমাকে হুমকি দিবে। এই যে গতকালকে একটা কমেন্ট বক্সে দেখলাম যে নিউ মার্কেটে এগুলা এলাকাতে আসলে নাকি আমাকে একেবারে দেখাবে, একদম দেখাবে আমাকে নিউ মার্কেট এলাকাতে আসলে। কি দেখাবে সেটাই তো একটা প্রশ্ন। আপনার কাছে কেন মনে হচ্ছে আমাদের একটাই ক্রপ আছে, ধান? আমাদের পাট উৎপাদন হয় না কেন? কৃষকের অভাবে? আমাদের ল্যান্ড আছে, পাট উৎপাদন হবে, আমাদের ধান উৎপাদন হবে, আমাদের ভুট্টা হবে, আমাদের আলু হবে, আমাদের তো অনেক সবজি, অনেক ফসল। প্রত্যেকদিন যে খান ধনিয়া পাতাও তো একটা সবজি, একটা ফসল, এটাও কিন্তু কৃষি করতে হয়। আপনি দেখবেন যে আপনার ঢাকার আশেপাশের জায়গাগুলোতে দেখবেন ধনিয়া পাতার মাঠের মধ্যে কারা কাজ করছে? সব মহিলারা কাজ করছে। সকালবেলায় উঠে 5টার দিকে ওরা ধনিয়া পাতা কাটা শুরু করে, দেখবেন 4টার মধ্যে ওরা ঢাকার বিভিন্ন মার্কেটে পৌঁছায় দেয় ধনিয়া পাতা। মার্কেটটা আপনাকে বুঝতে হবে। আমি এমনি আসিনি, আমি মার্কেট পর্যন্ত ঘুরেছি। আপনার কেন মনে হয় যে আমি এমনি এখানে চলে আসি? আমি কারওয়ান বাজার, যেটা মাছের বাজার, যে সবজির বাজার, আমি সেটাও ঘুরে আসছি। আমি ওই যে যাত্রাবাড়িতে যে বড় একটা বাজার আছে, আমি সেটাও ঘুরে আসছি। মার্কেট অ্যানালাইসিস করে তারপর কথা বলছি, এমনি কথা আমি বলছি না।